ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ থামাতে কূটনীতিকদের প্রচেষ্টার মধ্যেই ইরানের একটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। কেউ হতাহত না হলেও এই হামলা সংঘাতের তীব্রতা বৃদ্ধির আশঙ্কা সৃষ্টি করেছে। বেসামরিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। শুক্রবার ছিল ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ২৮তম দিন। সংঘাত থামাতে বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রচেষ্টা চলছে। এমন অবস্থার মধ্যেই শুক্রবার ইয়াজিদ শহরে ইরানের একটি বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। কেন্দ্রটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অতি প্রয়োজনীয় কাঁচামাল আহরণে ব্যবহৃত হয়ে থাকে। হামলার খবর নিশ্চিত করে ইরানের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, এতে কোনো আর্থিক বা কারিগরি ক্ষয়ক্ষতি হয়নি এবং তেজস্ক্রিয়তাও ছড়িয়ে পড়েনি। একই দিন মধ্য ইরানের খোন্দাব ভারী পানিকেন্দ্রে হামলার পাশাপাশি খুজেস্তান ও ইস্পাহানের দুটি বড় ইস্পাত কারখানায়ও হামলা হয়েছে। এ ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার জন্য ইসরায়েলের কাছ থেকে চড়া মূল্য আদায় করে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। শুক্রবার তেহরানের আশেপাশের বিভিন্ন এলাকা কাশান, আহবাজ শহরেও হামলা হয়েছে। কোম শহরে নিহত হয়েছেন ১৮ জন। ৪ সপ্তাহের যুদ্ধে ইরানে প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১২০টি জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার জবাব দিচ্ছে ইরানও। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ১২ মার্কিন সেনা আহত হয়েছেন, যার মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। জ্বালানি সরবরাহকারী কয়েকটি উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন ইসরায়েলের তেলাবিব ও আশেপাশের কয়েকটি এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে তেলাবিবে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকটি ভবন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন ইসরায়েলের মধ্যাঞ্চলেও হামলা চালায় ইরান। হরমুজ প্রণালীকে স্টেট অব ট্রাম্প মন্তব্য করে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালীর মাধ্যমে বাণিজ্য সচল রাখতে একটি টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনা চলছে। ফ্রান্সে জি7 নেতাদের সঙ্গে আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে তাদের অভিযান মাস নয়, কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে। হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচলে টোল আরোপে তেহরানের পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলেও অভিহিত করেন তিনি। অন্যদিকে শিগগিরই ইরানের সঙ্গে বৈঠকের আসার কথা জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। আর পাকিস্তান জানিয়েছে, তারা যুদ্ধবন্ধে দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদানে ভূমিকা রাখছে। তুরস্ক এবং মিশরও মধ্যস্থতায় সহায়তা করছে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।